রোজার মাসটা না আমার খুব পছন্দের একটা মাস। আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই রমজান মাসটা কবে আসবে। আর এই সময়টা আসলে না আমার ছোটোবেলাকে আমি ভীষণ মিস করি। আর আমার ছোটো সময়ের কথাটা মনে হলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমার দাদুর বাড়িতে আমরা সবাই একসাথে থাকতাম। আমার চাচা, ফুপু মানে যৌথ ফ্যামিলি ছিলাম। সেই সময় যে আমাদের কি মজার দিন কাটতো। এখন না আমরা মানে কেমন জানি জীবন হয়ে গিয়েছে যন্ত্রের সাথে। কেউ সেহরিতে দেখা যাচ্ছে উঠে রেডি খাবার পাই আমরা। মানে ওইভাবে সেহরিতে এখন না মানুষ কম উঠে। কিন্তু ওই সময় দেখতাম আমার দাদির বাড়িতে আমার আম্মু, দাদু সবাই উঠে সেহরিতে রান্না হবে, গরম, গরম খাবার খেতে হবে। এরকম একটা ব্যাপার কাজ করত। এখন না মানুষের ভেতর এই জিনিসটা নাই। আমি এই জিনিসটাকে খুব মিস করি। আবার আমি খুব মিস করি আমাদের বাড়িতে না একসাথে ইফতারি করার সময়টাকে। আমরা একসাথে অনেকজন বসে ইফতারি করতাম একদম বারান্দায় লাইন ধরে বসে। আমি আমার বাড়ির মতো রমজানের মজা মনে হয় না আমি কোথাও পেয়েছি। সবাই এখন কর্মব্যস্ততার কারণে দেখা যাচ্ছে রমজানে না কারোই একসঙ্গে হওয়া হয় না। আবার অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। মানে আমার সব ব্যাপার এই যে এই কথাগুলো যখন মনে হয় না আমার কেন জানি ভীষণ কষ্ট হয়। আমি জানি এই দিনটা কখনো ফিরে পাবো না। তবে আমার খুবই ইচ্ছা একবার আমার বাবার বাড়িতে ঈদ করার। কিন্তু হয়ে ওঠে না। জানি না কবে এই আশাটা পূরণ হবে। তবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করে। সবার সুস্থভাবে রোজা করেন। সবার পরিবারের সাথে সময়গুলো ভালো করে কাটানোর চেষ্টা করেন। আসলে কিছু সময় না জীবনে আর ফিরে আসে না। এটা যত বড় হচ্ছি তত উপলব্ধি করছি। আর রোজা আসলেই আমার কেন জানি খুবই মনে হয় বাড়ির সবার কথা। যে বাড়িতে আসলে এখন নিজে চাইলেও না যেতে পারি না নিজের সংসার থুয়ে। সবাইকে আসলে রমাদান মোবারক। সবাই ভালো থাকবেন।